আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ছাত্রলীগ যে এতিমের সংগঠন, এটা কিন্তু সত্য কথা। কারণ আমাদের নেত্রী ছাড়া কেউ আমাদের খবর রাখে না, সেটা দুঃসময়ও প্রমাণ হলো। নেত্রী তৃণমূলের সকল ছাত্রলীগের সাথে কথা বলছে। গোপালগঞ্জের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে শনিবারে যে কথোপকথন হয়েছে, সেটা শুনে আপনারা বুঝতে পারছেন যে খুব তৃণমূলের ছাত্রলীগের সকলের সাথে যোগাযোগ আছে এই দুঃসময় নেত্রী, কিন্তু কোনো বড় নেতা খবর রাখছে না আমাদের ছাত্রলীগ যারা ভাইরা আছে। এটাই হচ্ছে বাস্তবতা। সেখানে পুলিশ অনেক নিপীড়ন করতেছে। ওসি যে নতুন গেছে, আরও ছাত্রদলের নতুন পুলিশ যুক্ত হয়েছে, সেসব ব্যাপারে কিন্তু আমাদের নেত্রী খবর রাখে ইন্ডিয়া বসে। তার মানে দেখেন, নেত্রী কিন্তু আমাদেরকে ভুলে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তিনি আরও বিভিন্ন ধরনের খবর কি না হচ্ছে দেশের মধ্যে সকল বিষয়ে আলোচনা করেছেন ওই ছাত্রলীগ নেতার সাথে। ছাত্রলীগ নেতা যখন বলেছে বঙ্গবন্ধু কলেজের মধ্যে আমার ছোট ভাই যারা আছে তারা আপনার জন্মদিন যখন পালন করেছে, ওসি আমাদেরকে হামলা করেছে, ওসি আমাদের ভালোভাবে জন্মদিন পালন করতে দেয়নি, সেই ব্যাপারও কিন্তু নেত্রীকে জানিয়েছে। নেত্রী খুব সূক্ষ্মভাবে তার কথাগুলো শুনেছে। নেত্রীকে আরও অনেক ব্যাপারে সে অনেক ধরনের পরামর্শ দিয়েছে, নেত্রী চুপ হয়ে শুনেছে। এটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। এটাই হচ্ছে ছাত্রলীগের একমাত্র আশা ভরসার স্থল জননেত্রী শেখ হাসিনা। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা তার কথা শুনে বুঝতে পেরেছেন নেত্রী কিন্তু হতাশ হয়নি এখনও। নেত্রী এখনও আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে ধরে রেখেছে। নেত্রীর কথাবার্তা শুনেই মনে হচ্ছে নেত্রী আবার বাংলাদেশে ফিরে আসবে। উনি সকল বিষয়ে কিন্তু অবগত এবং সকলের লিস্ট করতে বলছে ছাত্রলীগ নেতাকে। এটাই হচ্ছে বাস্তবতা। আর নেত্রী খুব শীঘ্রই ফিরে আসবে, তার কথাতেই বোঝা যাচ্ছে। আর নেত্রী আরও একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে তারা 1 মাস টিকে নাকি দেখো, কারণ পরিস্থিতি বুঝতে পারতেছেন নেত্রী। এটাই হচ্ছে বাংলাদেশের মেইন অবস্থা। কারণ নেত্রী বলবে না কেন কথাটা, এই 2 মাসের মধ্যে, এই 17 বছরে যা হয় নেই তাই 2 মাসের মধ্যে বাংলাদেশে ঘটে গিয়েছে। বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের কারণে বাজার করতে পারতেছে না, গালিও দিতে পারতেছে না লজ্জায়, কারণ তারাই তো ভুল করে নেত্রীকে আজকে দেশছাড়া করেছে। আজকে অনেক ছাত্রলীগকে ওরা নিপীড়িত করতেছে। এটাই বাস্তবতা। ভালো খারাপ যাচাই বাছাই করতেছে না, তাই নয় কি? আসলেই তাই। সে কারণে এই স্বাধীন বাংলাদেশের নামে এই অরাজকতা দেখে নেত্রী বুঝতে পেরেছে আমাদের সাধারণ জনগণ কী ভুলটা করেছে, যে আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে। সেজন্য নেত্রী কনফিডেন্স, এখনও নার্ভাস হয়নি এবং নেত্রী যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে এবং ফিরে আসবে। এবং টাইমস ম্যাগাজিনের মধ্যে বলেছে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা সময়ের ব্যাপার। ওরাও বুঝতে পারছে, কারণ বাংলাদেশে এখন কোনো ধরনের সরকার ব্যবস্থা নাই, কে সরকারটা চালায় সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। কারণ আপনারা দেখেন, পুলিশের কোনো অ্যাক্টিভিটিস নাই, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়েছে, কিন্তু মব জাস্টিস কমতেছে না, কেউ কাউকে মানতেছে না। যুব মহিলা লীগের একটা বাড়ির মধ্যে বিএনপির সশস্ত্র বাহিনীরা জামাতরা মিলে একসাথে বুলডোজার দিয়ে ঘরটা ধ্বংস করে দেয়। এটা কি ধরনের বর্বরতা? সে অপরাধ করতে পারে, কিন্তু তার ঘর একবারে মাটির সাথে মিশিয়ে দিতে হবে? এটা একটা স্বাধীন দেশে হতে পারে না। এগুলো এখনও মেনে নিচ্ছে নেত্রী। কেন? অবজার্ভ করতেছে পরিস্থিতি। কিন্তু নেত্রী ফিরে আসবে, একটার বিচার হবে। এগুলা সব লিস্ট হচ্ছে। এই কথোপকথনেই আমরা বুঝতে পেরেছি। তাকে আরও দিক নির্দেশনা দিয়েছে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে এখন। কারণ যার নাম দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যানিং করতেছে যে যাকে দায়িত্ব দিবে তাকে অ্যারেস্ট করা হবে। নেত্রী আমাদের কতটুকু ভালো চাই দেখেন। নেত্রী চাইলে এখন ফলাভাবে অনেক কিছু বলে দিতে পারে, তুমি কাজ করো, এটা করো, সেটা করো, কিন্তু নেত্রী উস্কিয়ে দিচ্ছে না, আমাদেরকে আগলিয়ে রাখতেছে, সেভও রাখতেছে। সেই কথা চিন্তা করতেছে ছাত্রলীগের, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের। নেত্রীর নামে এখনও পর্যন্ত কোনো দুর্নীতি বাইর করতে পারে না। নেতাদের অনেক দুর্নীতি, নেত্রীর নাম বিক্রি করে করে অনেকে দুর্নীতি করেছে। আজকে আমরা বুঝতে পারতেছি, জনগণ বুঝতে পারতেছে নেত্রী কিন্তু খারাপ না। নেত্রী আমাদের দেশকে অনেক ভালোবাসে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের সাধারণ জনগণ এখন বুঝতে পারতেছে, হারে হারে টের পাচ্ছে। কিছুদিন পরে সাধারণ জনগণ নিজেরাই বলবে, জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশে ফিরে আসুন, দেশকে আবার শান্তি দেন। এটাই বাস্তবতা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।